আমাদের প্রবাসী ভাইদেরকে ক্ষতি করছেন, এটা করবেন না। আমি নিজে ভুক্তভোগী না, আমি অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি, তাদের সাথে আড্ডা দিয়েছি, চা খেয়েছি। তারা সবাই বলছে যে আমরা ভালো আছি, কোনো সমস্যা নেই, বরং আপনারা ভাই বাংলাদেশে যান, যাইয়া এইসব মিডিয়া যারা উল্টাপাল্টা মিথ্যা খবর বলে এদেরকে থামান। আমরা প্রবাসীরা ভালো আছি, আমাদের নিয়ে খবর প্রচারের দরকার নাই, দরকার হয় কিছু বললেন না, তাও খবর নিয়েন না। আমিও খুব অবাক হই যে এই খবরগুলো প্রচার করে লাভ কি? এদের কারণে আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং নেমে যায়, এই খবরগুলোর কারণে বিভিন্ন দেশে আমাদের ভিসা বন্ধ হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়, জটিলতা তৈরি হয়। আর যারা প্রবাসী এরা রেমিটেন্স যোদ্ধা, মানে এরা আপনি যদি দেখেন, আমি দেখেছি মরুভূমির মধ্যে তারা কত কষ্ট করে, একটা রুমের মধ্যে 20 জন থাকে, না খেয়ে থাকে, তারপরও তার স্ত্রীর জন্য, শালীর জন্য, বাচ্চার জন্য একটা ফোন কিনে পাঠায়, একটা আইফোন পাঠায়, তাদের জন্য 3 বেলা খাবারের চিন্তা করে। আমাদের দেশে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি দেখবেন দেশের মানুষের চাইতে কষ্টে বুক ফেটে যায় ওই প্রবাসী ভাইয়ের। এত কষ্ট পরিশ্রম করার পরও তাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে। অথচ দেখেন আমরা বাংলাদেশে বসে মিথ্যা খবর প্রচার করে তাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করতেছি যাদেরকে তার ধাক্কা মেরে বিদেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, এবং তারা যাতে চাকরি হারায়, তারা যাতে ভিসা হারায়। আমাদের সাবধান হতে হবে। আমি অনুরোধ করব সবাইকে, যে কোনো খবর প্রচারের আগে সাবধান হন। এই যে আপনারা বলছেন দুবাই শহর ধ্বংস হয়ে গেছে, সৌদি আরবের জেদ্দা ধ্বংস হয়ে গেছে, আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা কি কেউ ওই শহরে গেছেন? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি ওই শহর থেকে ওখানকার যারা কনসুলেটর আছে, ওখানকার যারা প্রবাসী ভাইয়েরা আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, তাদের সাথে কথা বলেছেন? তাদের কারো বক্তব্য নিয়েছেন? আপনি নিজে গেছেন? যান নাই। কোনো রকম সোর্স ছাড়া গ্রাফিক্সের মাধ্যমে, এডিটিংয়ের মাধ্যমে আপনারা কিছু মিথ্যা বানোয়াট নিউজ প্রচার করছেন শুধুমাত্র ভিউয়ের জন্য। এটা করে করে আমাদের বাঙালি জাত, আমি সেখানে অবস্থান করেছি, নিজের চোখে দেখেছি কি হচ্ছে না হচ্ছে। কই, আমি তো কোথাও দেখি নাই যে ভাইয়েরা কষ্টে আছে, সব লন্ডভন্ড হয়ে গেছে, কিচ্ছু হয়নি, জাস্ট বোগাস, মিথ্যা কথা।